আসসালামু আলাইকুম আমার অত্যন্ত শ্রদ্ধেয় প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আলোচনা করব, আমার অনেক অনেক কমেন্ট দেখতেছি যে আমার অনেক অনেক বন্ধুরা বলতেছেন যে ইঞ্জিনে অতিরিক্ত ভাইব্রেশন কী কারণে আসে এবং কি কারণে এই জিনিসগুলো হয়। তো আজকে আমি আপনাদের সামনে এই বিষয় নিয়ে আলোচনা করব, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটু স্কিপ করবেন না এবং ভিডিওতে একটি লাইক করে নেবেন। প্রথমে স্ক্রিনের সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন ব্যালেন্সার, এটাকে উইটও বলা হয় এবং ব্যালেন্সারও বলা হয় অনেক সময়। তো প্রথমত আমরা যে ভাইব্রেশনটি আসবে, যদি এখানের যে বিয়ারিং যদি ক্ষয় হয়ে যায়, বিয়ারিং ক্ষয় হওয়ার কারণে আপনার এই ভাইব্রেশনটি আসতে পারে। তো এই যে দেখুন এখানের যে উইটের যে বিয়ারিংটি ক্ষয় আছে, দেখুন আমি একটু রানিং করে কিভাবে শব্দটি হয়। তো এটার বিয়ারিং ক্ষয় আছে। আর বিশেষ করে আরেকটি সমস্যা হয়, আমরা মনে করুন আমাদের একটি উইট ক্ষয় হয়ে গেছে, যে বিয়ারিংয়ের সিট ক্ষয় হয়ে গেছে বা পিনিয়ামের সিট ক্ষয় হয়ে গেছে, তখন আমরা কি করি, একটি করে উইড চেঞ্জ করে নেই। তো ওই রকমটি করবেন না, যদিও চেঞ্জ করেন তাহলে দুটি সমান রেখে চেঞ্জ করবেন। একটি ইঞ্জিনের দুটি উইড সেকেন্ড হ্যান্ড থেকে কিনে নেবেন, আর না হয় পুরোনোটাকে লেদের মাধ্যমে কাজ করিয়ে নেবেন। তো আশা করছি আপনারা এই বিষয় থেকে একটি ধারণা পেয়ে গেলেন। তারপরে আমরা সাধারণ আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আমরা অনেকেই জানি না বা অনেকেই বুঝি না এই বিষয় নিয়ে। এটা কিন্তু একদমই সাধারণ একটি বিষয়, কী কারণে ভাইব্রেশন হয়। এই যে ধরুন ইঞ্জিনের যে এই যে চেসিসের যে নাট আছে, ঠিক এরকমই গিয়ারবক্সের সাথে যে চেসিস আছে, ওই চেসিসের যে দুটি আপনার গোড়া আছে, ওইগুলোর যদি চারটি নাটের মধ্যে দুই একটি ডিলা হয়ে যায়, সে কারণে আপনার ভাইব্রেশন হবে। আবার যদি ইঞ্জিনের বডির নাট যদি ডিলা হয়ে যায়, সে কারণে ভাইব্রেশন হবে, ইঞ্জিনে ঝাঁকুনি থাকবে। তারপরে হচ্ছে কি, আপনার যদি নজেল সেটিংস ভালোভাবে না করতে পারেন, সেক্ষেত্রে আপনার ইঞ্জিনের ভাইব্রেশন চলে আসবে। তো এটাই হচ্ছে কি আপনার মেইন বিষয়। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বিষয়গুলো। তো নজেলের সেটিংস আপনারা প্রতিদিনই বলি আমি অনেক ভিডিওতে, সেটিংস কীভাবে করতে হয়। মনে করুন আপনি ইঞ্জিন স্টার্ট করেছেন, ইঞ্জিন স্টার্ট করে একদম স্লো রেখে ইঞ্জিনের রানিং, তারপরে আপনারা তেল ঢিলা বা অথবা টাইট করে দেখবেন আপনার অ্যাডজাস্টিং নাটে, যেখানে আপনার যে ঝাঁকুনি কমে যায় ঠিক সেখানেই রেখে দিবেন, তাহলে আপনার এই ইঞ্জিনের ভাইব্রেশন চলে যাবে। তো আশা করছি আপনারা এই স্যাম্পল ভিডিওতে এগুলো বিষয় নিয়ে বুঝতে পেরেছেন। তো বিশেষ করে আপনারা কখনও যদি উইট হয়ে থাকে, তাহলে উইট চেঞ্জ করবেন না, লেদের মাধ্যমে কাজ করিয়ে নেবেন বিয়ারিংয়ের সিটগুলো। সেক্ষেত্রে আপনার কি হবে, কোনো ভাইব্রেশন আসবে না। তো একটি করে উইট চেঞ্জ করে নিলে কিন্তু আপনার ইঞ্জিনে ভাইব্রেশন আসবে, সাদা ধোঁয়া দেবে আপনার সাইলেন্সার দিয়ে। উইটেও একটি করে কখনোই চেঞ্জ করবেন না। এই ব্যালেন্সারে কিন্তু আপনাদের ইঞ্জিনের ব্যালেন্স আছে, ওইটা কিন্তু সেভ রাখে, ব্যালেন্স রাখে। তো আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং ভিডিওতে একটি কমেন্ট করে বলবেন এরকম সমস্যা আপনারা কি পড়েছিলেন কখনো। তো এখন আমি বিদায় নেব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।